আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান চাহিদায় দ্রুতই প্রসার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তার। পাল্লা দিয়ে বাড়ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেমোরি চিপের চাহিদাও। সম্প্রতি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে উৎপাদনে। এতে বিশ্বজুড়ে বাড়ছে মেমোরি চিপের সংকট, যা স্থায়ী হতে পারে আগামী বছর পর্যন্ত। ফলে চলতি বছর স্মার্টফোন বিক্রি কমে যেতে পারে 13% পর্যন্ত। তথ্য বলছে মেমোরি চিপের প্রায় ৮০ থেকে ৯০% ব্যবহৃত হয় ব্যক্তিগত কম্পিউটার, স্মার্টফোন এবং সার্ভারে। বাকি অংশ যায় মোটরগাড়ি সহ অন্যান্য পণ্যে। বর্তমানে সাধারণ স্মার্টফোনের উৎপাদন খরচের প্রায় ২০%ই যায় মেমোরি চিপে। চলতি বছরের মাঝামাঝিতে যা পৌঁছাতে পারে ৪০%। বিশ্বব্যাপী মেমোরি চিপ বাজারের ৯০% দখলে রেখেছে স্যামসাং, এসকে হাইনিক্স ও মাইক্রন। কয়েক বছর ধরে এআই খাতের জন্য বিশেষায়িত এইচবিএম চিপ তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠান তিনটি। ফলে কমে যায় সাধারণ মেমোরি চিপের উৎপাদন। এতে গেল বছরের শেষ দিকে ঘাটতি দেখা দেয় চলতি বছরের শুরুতেই দাম বাড়ে প্রায় ৯০%। কাউন্টার পয়েন্ট রিসার্চের মতে, ঘাটতি পূরণে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ১২% হারে উৎপাদন বাড়ানো প্রয়োজন। কিন্তু বর্তমানে কোম্পানিগুলোর পরিকল্পনা মাত্র ৭.৫%-এর মধ্যেই সীমাবদ্ধ। সংকট কাটাতে এগিয়ে আসে চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। দক্ষিণ কোরিয়ার পিয়াংটেকে চতুর্থ কারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নেয় তারা, যা আগামী বছর পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে। এছাড়া ২০২৮ সালে চালু করবে পঞ্চম কারখানাটিও। বিশেষজ্ঞদের মতে, উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়েফার উৎপাদন বাড়াতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় প্রয়োজন। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে ২০৩০ সালের মধ্যে চাহিদা ও সরবরাহে ২০% ঘাটতি দেখা দিতে পারে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।